মহিলাদের নামাজ এবং পুরুষদের নামাজ এর মধ্যে রুকু, সেজদা, কোরআন তেলাওয়াত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা সব একই রকম। তবে মহিলা এবং পুরুষদের মাঝখানে হাত বাঁধা এবং রুকু সেজদা করাটা মধ্যে কিছুটা ব্যতিক্রম থাকে। তো যেমন পুরুষরা হাত বাঁধার সময় কাঁধ এবং কানের লতি পর্যন্ত এর মাঝামাঝি হাত তুলতে হয়, অর্থাৎ কানের লতি পর্যন্তই হাত তুলতে হয়। কিন্তু মহিলারা এতটা হাত তুলবে না। মহিলারা যখন নিয়ত বাঁধবে তখন হাতটা এই জায়গাটা সোজাসুজি রেখে যতটুকু তোলা যায় ততটুকু তুইলা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। তো নিয়ত বাঁধার সময় মহিলারা, পুরুষরা তো হাত বাঁধে এরকমভাবে দইরা হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে বাঁধতে হয়। তো মহিলারা হাত বাঁধবে বুকের ওপরে, অর্থাৎ বাম হাতের ওপরে ডান হাতটা রাখবে। আর বুকের যে প্রথম অংশ উপরিভাগ, বুকের উপরিভাগে তখন মহিলারা হাতটা বাঁধবে। তো হাত বাঁধার সময় এই যে এরকমভাবে স্বাভাবিক এরকমভাবেও আঙ্গুল খাড়া থাকবে না, আবার এরকমভাবে একবারে বেশিও যাবে না, স্বাভাবিকভাবে হাতটা থাকবে বুকের উপরের দিকে প্রথম অংশে। তো এরকমভাবে নিয়ত যখন বাঁধা হয়ে গেল, এই দুইটা জিনিস, এক নাম্বার হাত তোলা আর একটা হচ্ছে হাত বাঁধা, এই দুইটার প্রথম কিছুটা পরিবর্তন হবে। এরপরে সানা পড়া, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই পুরাটা এক হবে। সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই যে আমি সানা পড়লাম সূরা ফাতিহা এবং সূরা মিলালাম, এই পুরা নিয়মটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই রকম হবে। তো রুকুর মধ্যে যখন যাবে, পুরুষ এবং মহিলাদের মাঝখানে রুকুটা কিছুটা ব্যতিক্রম হবে। পুরুষরা রুকু যখন দিবে তার কোমর থেকে ঘাড় পর্যন্ত এরকম সমান থাকবে, কিন্তু মহিলারা যখন দিবে তখন তাদের স্বাভাবিক থেকে একটু নিচে নামবে, অর্থাৎ ঘাড়টা একটু নিচে নামাবে, একেবারে বেশিও না আবার একেবারে সামান্য না, মানে কিছুটা নিচের দিকে ডুববে, যে সে যে রুকুর দিকে গেছে এতটুকু যায়া মাথাটা নিচের দিকে দিবে, অর্থাৎ ঘাড় থেকে মাথাটা নিচের দিকে ঝুলাই দিবে, কিন্তু কাঁধটা উপরের দিকে রাখবে, স্বাভাবিকের তুলনায় একটু নিচে নাইমা, মানে সামান্য একটু নিচে নামবে নাইমা, এরকম ভাবে রুকুটা দিবে। আর পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই একটু এই জায়গার মধ্যে ব্যতিক্রম হয়। তো এই জায়গার মধ্যে তাসবিহ তাহলিল একই হবে। পুরুষ মহিলা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এটাই পড়বে 3 বার 5 বার 7 বার এরকম ভাবে পড়বে। এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে। এরপরে যদি দোয়া পড়তে যায়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এইটুকু পড়বে। পড়ার পরে এরপরে রুকুতে চলে গেল, আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে গেল। তো সেজদার মধ্যে যাওয়ার ক্ষেত্রে পুরুষরা আগে হাঁটু দিবে, এরপরে হাতের তালু পাগুলি এরকমভাবে সোজা রাখবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এরকম না। মহিলারা কি করবে, আগে বসবে সোজা হয়ে, যখন দাঁড়ানো থাকবে দাঁড়ানো থেকে আগে বসবে সুন্দরভাবে, বাম পাওটা ডান পায়ের নিচে মিশিয়ে দিবে, মিশাইয়া সুন্দর মতো বসবে। অর্থাৎ বাম পাও যদি এটা হয় পায়ের পাতার নিচে, ডান পায়ের পাতার নিচে বাম পায়ের যে পাতার অগ্রিভাগ এটা নিচে দিয়ে দিবে, নিচে দিয়ে সুন্দর মতো আগে বসবে, বসে এরপরে তারা সেজদার মধ্যে যাবে। তো সেজদার মধ্যে গেলে পুরো মহিলারা শরীরটা আঁটো সাঁটো রাখবে, একেবারে গুছাইয়া রাখবে, কাঁধ, এরপরে হাত, নাক, কপাল এগুলি একেবারে শরীরের সাথে যতটুকু সম্ভব ততটুকু মিশিয়ে রাখবে, তবে একেবারে ছড়াইয়া রাখবে না। তো এই জায়গার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়বে, আল্লাহু আকবার বলে বসবে। এই জায়গার মধ্যে যে দোয়া পড়তে চায়, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি ওয়া আনতা খায়রুর রাযিকিন, এরকম দোয়া পড়তে পারে। তারপরে আবার আরেকটা সেজদা, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। তো এই জায়গার মধ্যে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম,
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে এটুকু পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একই নিয়ম। আমি প্রথমে বলছি পুরুষ এবং মহিলা তাদের কোরআন তেলাওয়াত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলা সব একই রকম। শুধুমাত্র হাত বাঁধা, হাত তোলা এবং রুকুর মধ্যে এবং সেজদার মধ্যে যাওয়ার সময় বসা এবং সেজদা, এই জিনিসগুলোই পরিবর্তন হয়। তো প্রথম রাকাতে যেরকমভাবে রুকু দিছে আল্লাহু আকবার বলে, ঠিক দ্বিতীয় রাকাতে একই রকমভাবে রুকু হবে। গাঁটটা সোজা থেকে একটু নিচে ঝুঁকবে, ঝুঁকে গাঁটটা উপরের দিকে থাকবে, মাথাটা গাঁট থেকে মাথাটা নিচের দিকে একটু ঝুঁকাইয়া থাকবে। এই জায়গার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা দোয়াটা পড়বে, আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবে, সুবহানা রাব্বিয়াল আলা। ওই যে প্রথম রাকাতে যেরকমভাবে বলছি ঠিক ওই রকমভাবেই 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আল্লাহু আকবার বলে বসবে, দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি এই দোয়াটা পড়বে। এরপর আল্লাহু আকবার বলে আবার সাজদা দিবে, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ে আল্লাহু আকবার বলে বসে যাবে। তো বসার সময় একই নিয়ম, বাম পায়ের পাতার যে অগ্রিভাগ এটা ডান পায়ের পাতার নিচে বিছায়া রাখবে। এরপর এই জায়গার মধ্যে বসে আত্তাহিয়াতুত তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এতটুকু পড়ার পরে সালাম ফিরাই ফেলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।